আমি ভোট দিতে গেছি, ভোট দিতে যাইয়া আমার ভোটার মানে এই যে টোকেন নিয়েছি 445 নাম্বার। ভোটে ঢোকার পরে বলছে যে ভোটার ভোট দিয়ে গেছে, তাহলে আমি দিলাম না, তাহলে আমার ভোটটা কে দিল? আমার ভোটটাও দিয়ে দিয়েছে, কে বলবেন আমার কালিও দিয়েছে, ভোট চাইয়ে পড়ছে এর মধ্যে ভোট বড় ভাই গেল না, সে বলছে আপনি 2 ঘন্টা পরে দিবেন ভোট। আমার কাগজ আমি লই নিয়েছি, আমার কাগজ দিয়েছে, সিল দিতে দেয়। আমি 2বার ভোট দিতে গেছি, আমার ছবির উপরে আর একটা চিহ্ন আছে, কেটা বলে ভোট দিয়ে গেছে, আমি তো ভোট দেই নাই স্যার। এই যে এইটার দোতলা, এটা দোতলায়, ওটা দোতলা না তিনতলা? তিনতলা। আমার তো এই আইডি কার্ড, আমার এই যে হাতে যে একটা দাগ দেয় বসনীয় দাগ, সে দাগও তো নাই, তাহলে আমার ভোটটা কে দিল? এখন যদি আমার আরেকটা ভোট দিতে দেয় তাতে তো আমার ব্যালেন্স সমান হইবে না। ওইটা যদি আমার বিপক্ষে দেয় তাহলে তো আমার তো ভোট কয়টা, আমার এটা সরকার কি করবে? হ্যাঁ আমি অনেক বলছি, আমার বলছে যে হ্যাঁ প্রিজাইডিং অফিসার তো বলছে যে এই তো আপনার সামনে বসে বলছে, মিডিয়ার সাথে কথা বলে। এই ভদ্রলোক উনি দাবি করছে যে আসলে ওনার ভোটটি কেউ একজন দিয়ে দিয়েছে, এবং উনি যেটি বলল যে উনি সকালে আসছে, এখানে আসার পরে উনি ওনার ভোটার আইডি কার্ড অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড নিয়ে এসেছে। উনি যখন ভোট বুথে যায় তখন উনি গিয়ে যে কর্তব্যরত যেই কর্মকর্তারা রয়েছে তারা জানায় যে ওনার ভোটটি দিয়ে দিয়েছে কেউ একজন, কিন্তু উনি দেয়নি, কারণ ওনার কোনো হাতেই কিন্তু আমরা কোনো কালি দেখতে পাচ্ছি না। তাহলে হয়তোবা কোনো একজন তার ভোটটি দিয়ে দিয়েছে, এবং সেটি কিভাবে দিল আমরা সেই বিষয়টি প্রিজাইডিং অফিসারের কাছ থেকে জানতে চাইব। আমরা এই মুহূর্তে তাকে এই কক্ষ যেটি রয়েছে এখানে প্রিজাইডিং অফিসারকে দেখতে পাচ্ছি না। আমরা প্রিজাইডিং অফিসার কাছে গিয়ে আমরা জানবো যে আসলে এর ভোটটি কে দিয়ে দিয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। আপা একটু দেখি, ভাইয়া ওনার লাইভ হবে না, না এখানে লাইভ দিচ্ছি না। হ্যাঁ আপনার লাইভ করছি না, লাইভ নাই। এখন হয়েছে যে আমার যতটুকু অ্যাক্সেস আমি জানি, আমার লিমিট আমি জানি, আই নো মাই লিমিট। প্লিজ বসেন না। অ্যাক্সেস আছে কোথায়? ভাই এই যে ওনার যে বিষয়টা, ওনার ভোটটা নাকি দিয়ে দিচ্ছে, এটা আসলে মানে আচ্ছা, আমি তো ওনাকে বলছি যে ওনার ব্যাপারটা 12টার পর আসার জন্য। আমি এখন তো প্রচুর ভিড়, আমি ব্যাপারটা দেখতেছি যে আসলে কি হয়েছে, আসলে দিছে না উনি দিছে দুটো। আমি আসলে ওনার ব্যাপারটাকে উনি দিচ্ছে না অন্য খতিয়ে গেছে, এটা আমি বলছি যে আপনি লাঞ্চের পরে আসেন, আমি ব্যাপারটা খতিয়ে দেখতেছি। যদি ওনার ভোট মানে অন্য কথা তো সুযোগ নাই, তারপর তো অন্য কথা দিয়ে থাকে, উনি চাইলে তো আপত্তিকৃত ভোট দিতে পারেন। ঠিক আছে, কিন্তু মানে উনি যেটা দাবি করতেছে সেটা এখন কিভাবে সম্ভব? আসলে দেওয়া সম্ভব? এটা তো না, এটা তো আমাকে খতিয়ে দেখতে হবে আসলে উনি ভোট দিছে কিনা, বা উনি ওনার দাবি কি সত্যতা আছে কিনা, এক কথায়। সেক্ষেত্রে এখান থেকে কি দেখা যাবে না যে ওনার আপনার যেই আপনি তো দেখতেই পাচ্ছেন যে বিশাল লাইন, মানে এটা আমাকে তো ম্যানেজ করতে হচ্ছে। আমি ওনাকে বলছি যে আপনি পরে আসেন, আপনার ভোট আমি দেখতেছি। আমার পক্ষে আইনের মধ্যে থেকে যতটুকু সম্ভব আমি সেটা করবো। ধন্যবাদ। সেটা আপনি কোন প্রক্রিয়া করবেন? আইনের মধ্যে থেকে, যে আইন যা কভার করে। উনি কি আসতে মানে জানতে পারবে যে ওনার অবশ্যই পারবো। ওনাকে আমি বলছি তো আপনি লাঞ্চের পরে আসেন, ভিড় কমুক, আপনি উনি ভোট দিতে পারবে কি পারবে না, ওনার অভিযোগের সত্যতা আছে কিনা এটা আমি খতিয়ে দেখবো। ধন্যবাদ। আপনি বইয়ের সাথে মিলালেই পাবেন সম্ভবত। আমি তো বলছি এটা আমি অবশ্যই দেখবো। লাঞ্চের পরে দেখে গেলে আমার সময় তো আবার নষ্ট হইবে, আবার অনেক সময় ব্যাপার না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এইখানে ভোটটার জন্য কালকে কত বলছিলেন আমার খেয়াল নেই? 4000 কত জন? 4995 জন। 4995 জন। পুরুষ ভোটার কত, নারী ভোটার? পুরুষ ভোটার 2400 জন, নারী ভোটার 2595 জন। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কয়টায়? দুটো আসেন।
তখন তো ভিড়টা কমবে না? আসুক যদি উনি সুবিধাজনক, এখন তো 10টা বাজে, একটু ভিড় কমলে আসতে আসতে বলছি, এই তো একটু ভিড় কমলে আসে। কিভাবে সম্ভব? আমার ভোট হয়ে গেছে, আমি দেখি। এই কয়টার দিকে এটা ঘটনা? ঘটনা এই তো একটু আগে এসেছি, একটু আগে আমি দোকানে ঢুকছি, আমার ভোট দেওয়া হয়ে গেছে। আমার ভোটও দেওয়া হয়ে গেছে। তাহলে আমার ভোট দিয়েছে কি? এভাবে হইলে তো আর হয় না। ভোট আমার দিয়ে ভোটটাও দেওয়া দিয়ে দিয়েছে, কে বলবে না, আমার কালিও দিয়েছে, ভোট দিয়ে পড়ছে, এর মধ্যে ভোট বড় ভাই গেলেন না, সে বলছে আপনি 2 ঘন্টা পরে দেবেন ভোট। আমার কাগজ আমি লইয়ে নিয়েছি, আমার কাগজ দিয়েছে, সিল দিতে দেয়নি। আপনার হচ্ছে ইয়া দিছে, আপনার হচ্ছে কালি দিছে, হ্যাঁ, কিন্তু আপনার ভোট দিতে দেয় নাই না, তাহলে আপনি কালি দিছে কেন? কালি দিয়েছে, ভোট দিবে, কাগজ দিবে, এর ভিতরে বড় ভাই আই আমার যে বলছে হয় জি, সে কি বলছে? সে বলছে 2 ঘন্টা পরে এসে দিও। 2 ঘন্টা পর আপনি কিভাবে ভোট দিবেন? আন্দাজে কি দিয়ে দিবেন? এই তো আপনি তো কালি দিয়ে দিচ্ছেন, আপনি তো ঢুকতে দিবেন না। না, কালি এটা দিছে এইভাবে মানে, তো হ্যাঁ। হয় না, তাইলে এইভাবে তো ভোট হয় না। এই কালি দিয়ে দেবে। কালি দিয়েছে হয় এই জায়গার এই দেখেন তো স্যার, দেখেন তো অনেক বছর পরে আসছে আমরা ভোটারদের ভোট দিতে। এই বাইকটা দেখি, বাইকটা দেখি, ওনারা যেতে দেন একটু। ভাই, ওনারা কালি দিছে কে? উনি তো ভোট দেয় নাই, তাহলে ওনারা কালি দিছে কেন? ভোট দেবে, এর ভিতরে একজন লোক আসছে কালি লাগাইছে আমার এখানে, এর ভিতরে 2 ঘন্টা পরে। উনি তো ভোট দেয় নাই, তাহলে ওনারা কালি কেন দিছে? হ্যাঁ হ্যাঁ, উনি যে বলতেছে যে তারপরে কালি লাগানোর পর ব্যালট পেপার দিয়ে তারপর রুম থেকে বের হয় না। উল্টো পাল্টা কথা বলেন কেন? এই যে লোক আছে মিথ্যা কথা বলবেন না, সবাই আছে। আমার ভোট দিতে দিছে, আমার কালি দিছে, বড় ভাই আসে পড়ছে, বলছে 2 ঘন্টা পরে। সত্য কথা বলবেন। হেরা দিছে, কালি হেরা দিছে। হ্যাঁ না, হেরা দিছে, এই যে হেরা দিছে। হেরা কাগজ দেওয়া আছে, এর ভিতরে ওই বড় ভাই আসতে পারছে, এই বড় আপনার স্লিপের সাথে ইয়েটা মিলান তো দেখি, ওনার স্লিপের সাথে মিলান তো। উল্টো পাল্টা কথা বলবেন না, এখানে ভোট দিতে আসছি সবার জন্য, এটা আমাদের জন্য না, শুধু জনগণের জন্য। ওই যে আপনি বলছেন, বলছি তো অনেকক্ষণ বলছে, বাচ্চা থাকে, আসে না। আপনি ওনার ছবিটা বাইর করেন, সিরিয়ালটা বাইর করেন। দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই কেন্দ্রে কিছুক্ষণ আগে আমি যে বিষয়টি জানিয়েছি যে এক ভদ্রলোক তিনি ভোট দিতে গিয়েছে, কিন্তু সে কেন্দ্রে গিয়ে দেখে তার ভোটটি দেয়া হয়ে গিয়েছে। এই মুহূর্তে কিন্তু আরেকজন নারী রয়েছে ভোটার, তিনি ভোট কেন্দ্রে যায়, কিন্তু যাওয়ার পরে তিনি দেখে তার ভোটটি দেয়া হয়ে গিয়েছে। তারপরে প্রিসাইডিং অফিসার এসে তার হাতে কালি লাগিয়ে দেয়। বিষয়টি এমন হয়েছে, তিনি ভোট দেয়নি, কিন্তু তার হাতে কালি লাগিয়ে দেওয়া হয়েছে। পরবর্তীতে কিন্তু প্রিসাইডিং অফিসার কাছে তিনি প্রশ্ন করলে তাকে বলে যে 2 ঘন্টা পরে আসতে তাকে ভোট দিতে দিবে। আসলে এই বিষয়টা কিভাবে সম্ভব, এটা আমরা প্রিসাইডিং অফিসারের কাছ থেকে গিয়ে জানবো। আসলে আপনি আমার সাথে আসুন। ভাই, কথা বলবো আপনি বলবেন। নাম বলেছি, আপনি তো ছিলেন কই আগে? মানে কোথায় ছিলেন আপনি? কোথাও গাড়িতে? আমার বন্ধু হচ্ছে এই মহিলার কাহিনী কি? উনি তো ভোট দেয় নাই, মানে বিষয়টা হচ্ছে উনি তো ভোট দেয় নাই, কিন্তু ওনার হাতে কালি লাগাই দিছে। পরক্ষণে আপনি নাকি বলছেন যে পরে দিতে দিবেন ভোট। না না, আমি এরকম কোনো কথা বলিনি। 2 ঘন্টা পরে বলছে না, উনি এটা অভিযোগ করছে মনে হয়। হ্যাঁ। আমি বলছি আপনি আসেন, মানে ফ্রি হলে আসেন, দেখতেছি। হ্যাঁ, এরকম বলছে। কিন্তু আপনার হাতে এটা কি ভোট না দিলে কি কালি লাগাতে পারে কিনা? আগে ভোট দিব, তারপরে কালি লাগাবে? না, ব্যালট ইস্যু কেন দিবে? হ্যাঁ, ভিতরে বড় ভাই গেছে, বড় ভাই যাই বলছে আসো পরে। তার আগে কি আপনার হাতে কালি লাগাবে? হ্যাঁ, লাগাইতে সারা দিয়ে আমার কাগজ দিব মনে হয় এরা ভোট দিতে দিতে হারা ভাইয়ের জন্য আমাকে ব্যালট দেয় নাই কেন? ব্যালট হবাই দেবে, কালি লাগাইছে, আমি ব্যালট দিবার ভিতরে।
না আমি যাওয়া ব্যালট দিব না কেন এটা কি না, না, আপনার হাতে কালি লাগাইছে হ্যাঁ আপনার হাতে কালি লাগানোর পরে আপনাকে কেন ব্যালট দেয়নি দেন ওই বড় ভাই যাই ওখানে ঢুকছে আর ইয়ে বড় ভাই কি বলছে বড় ভাই কিছু বলছে বড় ভাই বলছে পরে এটা বলছে বড় ভাই বলছে হ্যাঁ পরে? হ্যাঁ কত করে আমি বড় ভাইটাকে আপনার কথা বলতেছে না না এটা আমি 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 পরে বলবো কেন না আপনি ভোট দেন নাই না ভোট না দিলে কি হাতে কালি না, লাগাতে না। পারে কিনা আছে। আচ্ছা আপনার সিরিয়াল নাম্বারটা নিয়ে আপনি 12টার পরে আসেন আমি দেখতেছি ঠিক আছে আসেন আমরা অনেকদিন পরে আসছি, তালিকায় আমাদের প্রশ্ন আছে সকালবেলায় যেটা এরকম হয় থ্যাংক ইউ